সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখুন। আজকে একটু নতুন ধরনের ভিডিও। আজকে আমাদের কাটোয়াবাসীর জন্য খুবই একটা আনন্দের দিন। কারণ কি, আজকে হচ্ছে কার্তিক পুজো। কার্তিক পুজোর ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল। সকালে উঠে পুজো টুজো করে নিয়েছি, তারপরে বাড়িতে লোকজন এসছে, একটু রান্নাবান্নাটা একবারে দুবারের মতোই করে নিয়ে সন্ধ্যাবেলায় তো ঠাকুর দেখতে যাব, সেই কারণে রান্নাটা করেই নিচ্ছি। দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। এই দেখুন, আমার মতো করে আমি তড়কা বানাচ্ছি, সেটাই দেখাচ্ছি আপনাদের আমি কেমন করে বানাই তড়কা। এই দেখুন, আমার তড়কার ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আছে তড়কা মশলা, আর এটা হচ্ছে মেথি পাতা, আর এই দেখুন পেঁয়াজ কুচানো, ডিম, এটা হচ্ছে আমার মাংস সমেত মাংসের ঝোল, টমাটম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি। এবার আমি কিভাবে বানাই দেখুন। আমি কড়াই চাপিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই দেখুন, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হোক। এই দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। সবার আগে দিয়ে দেবো রসুন কুচি। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো আদা কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হোক। এই দেখুন, পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। ওর সাথেই দিয়ে দেবো একটু নুন। আমার আগে নুন দেওয়া ছিল, আবার অল্প একটু দিলাম। হালকা করে একটু হলুদ দেবো। আমি কিন্তু তড়কাতে আলু দিই, তার কারণ হচ্ছে আলু দিলে একটু গাঢ় হয়, সেটা একটা ব্যাপার। আমরা একটু বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে। আগেই আপনাদেরকে বলেছিলাম, যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানবেন যে আমরা একটু আলু খেতে পছন্দ করি, আমার ছেলে বিশেষ করে। সেই কারণে তড়কার ডালে কিন্তু আলু দিয়েছি। আপনারা যদি বানান কেউ, আলু ছাড়াই করবেন। যার আলু খাওয়া বারণ আছে, আলু দিলেও কিন্তু খুব টেস্ট হয় খেতে। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তড়কা ডালটা দিয়ে দেবো। এই যে আমি বললাম আমি আলু দিই, এই দেখুন আলুগুলো দিয়েছি। একটু ভেঙে ভেঙে দেবো, কেননা ভাত রুটি দুটোর সাথেই যাবে তো, ওই কারণে একটু আলু দিয়ে দিয়েছি। এই দেখুন, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আগে দিলেই ভালো হতো, আমার খেয়াল ছিল না। এই কষানোর সময় দিয়ে দিলেই হতো। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন, মাংসের ঝোলটা দিয়ে দিলাম। দেখুন, এদিকে আমি ছোট কড়াইয়ে ডিমটা ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার তড়কা হচ্ছে, তড়কা আমার কমপ্লিটই। তো একবার এইভাবে করে দেখবেন আলু দিয়ে। যারা আলু ছাড়া করেন তাদের জন্য বলছি, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন, ডিমটা দিয়ে দিয়েছি তড়কার মধ্যে। এই যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি।
আর দিয়ে দেবো মেথি পাতা তড়কা মশলা। এতে কিন্তু ধনেপাতা দিলেও খুব ভালো লাগে, তো আমার আজকে ধনেপাতা নেই বলে আমি দিতে পারিনি। আপনাদের থাকলে অবশ্যই আপনারা দেবেন ধনেপাতা। এটা হচ্ছে আমার তরকার লাস্ট লুক। কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। অবশ্যই পারলে একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে। হ্যাঁ, এইটাই খুব টেস্ট হয়, কেননা তড়কা কিন্তু মাঝে মাঝেই আমি বানাই। এরপরে রুটি হবে, তড়কা হলে রুটি ছাড়া তো চলেই না, রুটি না থাকলে তড়কা মানায় না একদম। চলুন আপনাদের কার্তিক পুজো দেখাই। সন্ধে হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে স্টেশন চত্বর। স্টেশন থেকে নেমে বাজারের দিকে যেতে গেলে এইটাই হচ্ছে প্রথম ঠাকুর। দেখুন কত লাইট দিয়েছে, আর এবছর এত ভিড় হয়েছে কার্তিক পুজোয়, মানে চিন্তার বাইরে। কি বলবো, যারা কাটোয়ায় কার্তিক পুজো দেখেছেন এবছর বা কার্তিক লড়াই দেখেছেন তারা বুঝতে পারবেন যে এবছর কি সাংঘাতিক ভিড় হয়েছিল। এই যে আমার বৌদি, আমি, তারপরে ছেলের বউ, আমরা সবাই মিলে বেরিয়েছি কার্তিক পুজো দেখতে। বৌদির ছেলে সবাই মিলেই বেরিয়েছি। ওরা একটু আগে সামনে চলে গেছে। এইটা আমরা বাজার দিয়ে চলে যাচ্ছি অক্সিজেন 2, যে O2 আর কি, অক্সিজেন 2 বলাটা ভুল হবে। O2 যে অক্সিজেন ক্লাবের যে ঠাকুর, সেই ঠাকুরের দিকে চলে যাচ্ছি সামনেই। তার আগে একটা জয়শ্রী সংঘ বলে একটা জায়গা আছে, মানে ক্লাব ছিল, তো ওই ক্লাবটা এবার কেন করেনি জানি না। ওখানটাও একটা বেশ বড় সড়ো প্যান্ডেল হয়। এটা আমরা অক্সিজেনের দিকে চলে যাচ্ছি, ওদেরই লাইটিং এটা। তো ওরাই দেখুন এই গণেশটা করেছে। এবার তো ওদের এলাহি ব্যাপার, কেন কি ওরা এবার কোথা থেকে মুম্বাই হবে আমার অত মনে নাই, কিংবা কেরালা থেকে ওরা সব বাদ্যযন্ত্র আনছে। তারপরে লড়াইয়ের দিন সেটা আমরা দেখতে পারবো যে ওরা কি কি করেছে। তো ভিড়টা দেখুন শুধু, মানে আমি ঠিকঠাক মতো খুব ভালো ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড ভিড়। আর আমি শাড়ি পরে, আমি এক হাতে ভিডিও করে শাড়ি সামলে লোকজন সামলে খুব ভালো করতে পারিনি। তো এই দেখুন শুধু লোকের মাথা দেখা যাচ্ছে। আর এত সুন্দর লাইটিং করেছিল না এবার, যে কি বলবো, খুব ভালো লাইটিং করেছে এই বছরে। দেখতে থাকুন। এই দেখুন গেটটা দেখুন, খুবই সুন্দর লাগছে। কাটোয়াবাসী যারা, তারা তো অবশ্যই দেখেছেন। আমার দূরের যদি কোনো বন্ধু থেকে থাকেন, তেনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। কাটোয়ার কার্তিক পুজোয় বহু নাম করা। এটা আমরা বিদ্যাসাগর পল্লীর দিকে যাচ্ছি। বিদ্যাসাগর পল্লীর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে। এটা আপনার সেই প্লাস্টিকের ঝুড়ি আর হচ্ছে লোহার যে অনেক আগে তরকারি সবজি ছিল, কিংবা ফুল তোলার যে সাজি হতো, সেই ধরনের জিনিসটা দিয়ে করেছে। এই দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন। আর এইগুলো ওপরে, এই দেখুন এগুলো লোহার, আর ওপরে এগুলো সব প্লাস্টিক ঝুড়ি। খুব ভালো হয়েছে ঠাকুরটা। পুরো প্যান্ডেলটা এত সুন্দর লাইটিং করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই যে কার্তিক মহারাজ, আর সব তো ধরুন সেলফি তুলতেই ব্যস্ত। এত ভিড়, ঢুকলে আপনি যদি বেরিয়ে যাবো মনে করেন তো বেরোনো যাচ্ছে না। এটা হচ্ছে ইউনিকের বিদ্যাসাগর থেকে একটুখানি এসে ইউনিকে করেছিল এবার ডিজনিল্যান্ড। দারুণ লাগছিল। কতটা আপনারা বুঝতে পারছেন আমি ঠিক জানি না, তবে খুবই সুন্দর লাইটিং, যেমন প্যান্ডেলটাও সেরকম, খুব ভালো লাগছিল। এর ভেতরেও চরম ভিড়, ওই যে সব সেলফি ভিডিও
আমারই মতো তো অনেকজনাই করছিল, সেই রকম আর কি। তো আমরা কিন্তু মানে বৌদি আর আমি শুধু একসঙ্গে আছি, বাদবাকি সব ছাড়াছাড়ি হয়ে গেছি। কে কোথায় জানি না, ইউনিক থেকে বেরিয়ে যায়, তারপরে ফোনে যোগাযোগ করে নেব। খুবই সুন্দর প্যান্ডেল দেখুন। প্রচণ্ড ভিড়, যার জন্য খুব যে ভালো কথা বলতে পারছি সেটাও না, প্রচণ্ড ভিড়। এই যে মা কালী, ওদের প্রত্যেক বছরের এই ব্যাপারটা একই থাকে। ঠাকুরের মা কালী করে ওরা, ওদিকে লোকনাথ বাবা দেয় একদিকে, একদিকে নিমাইকে দেয়। আমরা ইউনিট থেকে বেরিয়ে আসলাম, ঢুকছি জনকল্যাণে। জনকল্যাণের লাইনটা আমি আপনাদের দেখাতে পারলাম না যে কি লাইন পড়েছে। লাইন সবকটাতেই, ওদিকে ইউনিকেও প্রচুর লাইন ছিল। ডুপ্লিসিটি করে ঢুকেছি। আর এটা জনকল্যাণ। তো স্বর্ণ মন্দির করেছে ওরা, দারুণ করেছে, দারুণ। বাইরে থেকেও দেখা যাচ্ছে। তবে কেউ যদি ভাবে যে এত বড় লাইন দেবো না, বাইরে থেকে দেখে চলে যাব, তাহলে আমি বলবো ঠকে যাবে। কেন কি, এই যে ওপরটায় উঠে এসে পুরোটা দেখা এত সুন্দর লাগছে, আর ওপরটা থেকেও চারিদিকটা এত ভালো লাগছে দেখতে যে বলার নয়। ওইখানটায় একবার বৌমাদের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আবার হারিয়ে গেছে। তো দেখুন আপনারা, এই দেখুন। এবার আমরা যাচ্ছি দেশবন্ধু। দেশবন্ধু লাইন দিয়েই ঢুকেছি, অনেক বড় লাইন ছিল। দেশবন্ধু করেছে একটা জমিদার পৌর বাড়ি, মানে আগে জমিদাররা সব বসবাস করতো, একে একে সবাই মারা গেছে, তারপরে ভূত হয়ে সেখানেই বাস করছে। মিউজিকটা ওদের সেরকমই ছিল। এই ধরনের একটা পৌর বাড়ি দেখাচ্ছে। তো ওখানে মেলাও বসেছে দেখলাম, মেলা বসেছে। তারপরে আপনার কি বলবো, গান হচ্ছিল, স্টেজে গান করছিল একটা ছেলে, হয়তো কোথাও থেকে এনেছে শিল্পীকে। তো ওটা খানিকটা একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখুন গান হচ্ছে। আর ওই যে ওদিকে ট্রেন দোলনাটা, আর এই ফাংশনটার জন্য একটু লাইনটাও আটকে যাচ্ছিল। এখানটা আমরা বেশ খানিকক্ষণই কাটিয়েছি, কেননা বললাম না সব দল ছুট হয়ে গেছিলাম, সেই কারণে অনেকক্ষণই এখানটায় আমাদেরকে দাঁড়াতে হয়েছে। পুরো একটা জমিদার বাড়ি যে ধরনের হয় আর কি, পুরো মডেলটা ওই টাইপেরই ছিল। কিছু ভূত পেতনি দিয়ে দিয়েছে, আর মিউজিকটা ভূতেরই দিয়েছিল। সাধারণত ভূতের বইয়ে টয়ে যে ধরনের মিউজিক দেয় আর কি, ওই রকম ছিল। আর কটা ঠাকুর আমরা দেখতে পারবো জানি না, অনেকটাই বেজে গেছে। এবার ঠাকুরগুলো অ্যাকচুয়ালি যদি লাইন না পড়তো, হয়তো কেউ 6টা 7টায় বেরোলে 10টার ভেতরে বাড়ি ঢুকে পড়তো। কিন্তু সব জায়গায় এত বড় বড় লাইন পড়ে গেছে যে ঠাকুরগুলো মানে করা যাচ্ছে না। দেশবন্ধু আসার সময় আমরা ঝংকারের লাইনটা দেখে এসেছিলাম। ঝংকারের লাইনটা লেলিন সরণির ওই দিকটাই চলে গেছে। তো দেখি ঝংকারে একজন দাদা আছে আমার চেনাশুনো, উনি বলেছিলেন যে এসে ফোন করিস, ঢুকিয়ে দেবো ভেতরে ঠাকুরের কাছে। এই দেখুন আমরা চলে এসেছি, দাদাকে ফোন করেছিলাম,
ঝংকার করেছে আপনার থাইল্যান্ডের কোনো বৌদ্ধ মন্দির। খুবই সুন্দর, জলের ওপর দিয়ে আপনার পুলের মতো করেছে, ব্রিজ যাকে বলে। আর খুব সেফটিভাবেই করেছে, কোনো বিপদ হওয়ার আশঙ্কা নেই। খুব ভালোভাবেই করেছে, দুদিকে জল, খুবই ভালো করেছে। এটা ভেতরটা দেখতে থাকুন, খুব সুন্দর হয়েছে। আর কি বলবো, এরপরে নিয়ে আসবো আপনার কার্তিক লড়াইয়ের ভিডিও দেখবেন। কার্তিক পুজোটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবাই আমার সাথে থাকবেন। নমস্কার।